সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে MS শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ নবম শ্রেণী 2026 সালে গণিত বইয়ের অধ্যায় 13 সসীম ধারা, এই অধ্যায় অর্থাৎ পৃষ্ঠা নম্বর 251, 52, 53, 54 পৃষ্ঠা সমাধান দেওয়া হলো। অর্থাৎ এই পৃষ্ঠাগুলোতে যেই উদাহরণের অঙ্ক এবং সূত্রের আলোচনা আছে তা বিশদভাবে বর্ণনা করা হলো। আশা করি তোমাদের খুব উপকার হবে। যারা নবম শ্রেণীতে পরীক্ষার্থী তোমরা একবার হলেও দেখে নেবে। তো এখানে সসীম ধারা, প্রথমে আমরা একটা অনুক্রম আছে, সিকোয়েন্স। এটা এক ধরনের ধারা, বাট এগুলোতে প্লাস এবং মাইনাস থাকবে না, শুধু কমা দেওয়া থাকবে। এটি হচ্ছে অনুক্রম। আমরা আসলে মেইনলি সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা, এখানে 13.1 হলো সমান্তর ধারা এবং 13.2 হচ্ছে গুণোত্তর ধারা। আর পরীক্ষায় আসলে সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা দুটা মিলেই অঙ্ক থাকে। আমাদের ধারাগুলো দেখে চিনে নিতে হয় যে আসলে কোনটা সমান্তর ধারা কোনটা গুণোত্তর ধারা। তাই আমি আজকে তোমাদের 13.1-এর যে সমান্তর ধারা চিনার উপায় এবং উদাহরণ এবং সূত্র, এগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আছে ধারা। কোনো অনুক্রমের পদগুলো পরপর প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা বা সিরিজ পাওয়া যায়। যেমন 1 + 3 + 5 + 7 একটি ধারা। ধারাটি পরপর দুইটি পদের পার্থক্য সমান, অর্থাৎ 3 থেকে 1 বিয়োগ করলে 2, আবার 5 থেকে 3 বিয়োগ করলে 2, আবার 7 থেকে 5 বিয়োগ করলে 2, এরকম পরপর দুইটি পদের পার্থক্য হচ্ছে সমান। আবার 2, 4, 8, 16 এটি একটি ধারা। এর পরপর দুইটি পদের অনুপাত সমান, অর্থাৎ 4কে যদি 2 দ্বারা ভাগ দেই 2 হয়, আবার 8কে যদি 4 দ্বারা ভাগ দেই 2 হয়, আবার 16কে 8 দ্বারা ভাগ দিলে 2 হবে। অর্থাৎ এরপর দুইটি অনুপাত সমান, অর্থাৎ ভাগফল সমান। সুতরাং যে কোনো ধারার পরপর দুইটি পদের মধ্যে সম্পর্কের উপর নির্ভর করে ধারাটির বৈশিষ্ট্য, অর্থাৎ ধারাটি গুণোত্তর ধারা না সমান্তর ধারা। আমাদের ধারাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ দুইটি ধারা হলো সমান্তর ধারা ও গুণোত্তর ধারা। আমরা এখন সমান্তর ধারা নিয়ে আলোচনা করব। সমান্তর ধারা হচ্ছে কোনো ধারার যে কোনো পাশাপাশি দুটি পদের পার্থক্য সবসময় সমান হলে সেই ধারাকে সমান্তর ধারা বলে। অর্থাৎ যদি এরকম একটা ধারা হয় যে 2, 4, 6, 8 এভাবে চলতেছে ধারাটা, মূল্য করলাম 50 পর্যন্ত। তো এই যে ধারাটা আছে, এই ধারা 4 থেকে 2 বিয়োগ করলে 4 বিয়োগ 2 সমান 2, আবার 6 বিয়োগ 4 সমান 2, আবার 8 বিয়োগ 6 সমান 2। এরকম পার্থক্য কিন্তু সবসময় একই জিনিস আসছে। যদি পার্থক্য একই জিনিস হয় তাহলে ধারাটি হচ্ছে সমান্তর ধারা। এখন এখানে একটা উদাহরণ দিছে যে উদাহরণ হচ্ছে 1 + 3 + 5 7 9 11 একটি ধারা। এই ধারাটির প্রথম পদ 1, দ্বিতীয় পদ 3 এবং তৃতীয় পদ 5 ইত্যাদি। এই ধারাটার প্রথম পদ হচ্ছে, এখানে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, অর্থাৎ 3 বিয়োগ 1 = 2, আবার তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ 5 - 3 = 2, চতুর্থ পদ বিয়োগ তৃতীয় পদ 7 - 5 = 2, পঞ্চম পদ বিয়োগ চতুর্থ পদ 9 - 7 = 2, ষষ্ঠ পদ বিয়োগ পঞ্চম পদ 11 - 9 = 2। সুতরাং ধারাটি একটি সমান্তর ধারা। তাহলে সমান্তর ধারা চেনার উপায় হলো প্রত্যেকটি পদের পরের পদ থেকে আগের পদ বিয়োগ করলে একই সংখ্যা হবে, যদি হয় তাহলে সেটা হচ্ছে সমান্তর ধারা। এই ধারার পাশাপাশি দুইটি পদের প্রাপ্ত বিয়োগফলকে সাধারণ অন্তর বলা হয়। অর্থাৎ এখানে প্রথম পদকে এ দ্বারা এবং সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। প্রথম পদ হচ্ছে এ এবং সাধারণ অন্তর হচ্ছে ডি। উল্লেখিত ধারার সাধারণ অন্তর 2, ধারাটির পদ সংখ্যা নির্দিষ্ট, এজন্য এটি একটি সসীম বা শান্ত ধারা। উল্লেখ্য সমান্তর ধারার পদ সংখ্যা নির্দিষ্ট না হলে একে অসীম বা অন্তর্ধারা বলে। যেমন 1 + 4 + 7 + 10 এভাবে ... এটি একটি অসীম ধারা, মানে শেষের পদটা দেওয়া নাই, এটা একটা অসীম ধারা। সমান্তর ধারা সাধারণত প্রথম পদকে এ দ্বারা এবং সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়, যেটা আমি একটু আগে বললাম। তাহলে সংজ্ঞা অনুসারে প্রথম পদ এ হলো, দ্বিতীয় পদ a + d, আর তৃতীয় পদ a + 2d,
ইত্যাদি। সুতরাং ধারাটি হবে এ প্লাস ডি প্লাস এ টু প্লাস 2d, এইভাবে ধারাটা চলতে থাকবে। এখন সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয়। এখানে কি আছে, মনে করি যে কোনো সমান্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি। তাহলে প্রথম পদ হলো এ, অর্থাৎ একে আমরা এইভাবে লিখতে পারি যে এ প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি। তার মানে 1 থেকে 1 গেলে 0, আর 0 দ্বারা ডি গুণ করলে আমরা এই পাবো। এরপরে দ্বিতীয় পদ এ প্লাস ডি, অর্থাৎ এ প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি। আমরা এই যে 2 মাইনাস 1 মানে 1, তাহলে 1 এর সাথে ডি গুণ করলে এই ডি, তারপরে এ প্লাস ডি হয়। আবার তৃতীয় পদ এ প্লাস 2d, অর্থাৎ এ প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি। আবার চতুর্থ পদ এ প্লাস 4 মাইনাস 1 ইন্টু ডি। এভাবে চলতে থাকলে ডট 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 দিয়ে এনতম পদ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে সমান্তর ধারার এনতম পদের সূত্রই হচ্ছে আমাদের এটা, যে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আমি আবার বলি যে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এই সূত্রটা একবারে মনে রাখতে হবে, মানে এটা ভুললে অঙ্কই করা যাবে না। তাহলে এরপর আছে এই এনতম পদকেই সাধারণ পদ বলা হয়। কোনো সমান্তর ধারার প্রথম পদ এ সাধারণ অন্তর ডি জানা থাকলে এনতম পদ n = 1 2 3 4 বসিয়ে পর্যায়ক্রমে ধারাটির প্রত্যেকটি পদ নির্ণয় করা যায়। মনে করি একটি সমান্তর ধারার প্রথম পদ 3 এবং সাধারণ অন্তর 2। অতএব ধারাটির nতম পদ 3 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি মানে 2। তাহলে এখানে 3 3 আছে, আবার 2 দ্বারা এটা গুণ দিলে 2n মাইনাস 2, বিয়োগ করলে 1, অর্থাৎ এই লাইন একটা লাইন গ্যাপ করছে, এখানে 3 প্লাস 2n মাইনাস 2, এটা সমান সমান হচ্ছে এই লাইন। তো এখন একটা কাজ আছে এখানে, যে কোনো সমান্তর ধারার প্রথম পদ 5 এবং সাধারণ অন্তর 7 হলে ধারাটির প্রথম 6টি পদ এবং 22তম পদ আর 8তম পদ এবং 2p প্লাস 1তম পদ নির্ণয় করো। এটা তোমাদের আমি খাতায় করে দেখাচ্ছি। প্রথমেই অঙ্কটা আমি উঠাই নিলাম, যে কোনো সমান্তর ধারার প্রথম পদ 5 এবং সাধারণ অন্তর 7 হলে ধারাটির প্রথম 6টি পদ আর 22তম পদ এবং 8তম পদ নির্ণয় করো। তাহলে আমরা ধারাটির প্রথম 6টি পদ, প্রথম পদ তো দেওয়া আছে, তাহলে ধারাটির প্রথম পদ প্রথম পদ সমান হলো 5 দেওয়া আছে এটা। তারপর সে সাধারণ অন্তর দেওয়া আছে হচ্ছে ডি সমান 7, এটা হচ্ছে এ, এটা ডি। তাহলে ধারাটির প্রথম 6টি পদ, তাহলে ধারাটির দ্বিতীয় পদ সমান 5 প্লাস 2 মাইনাস 1 ইন্টু 7। তাহলে সমান সমান 5 প্লাস 2 থেকে 1 গেলে 1, 7 কে 7, 7 5 12। আবার তৃতীয় পদ 5 প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি, ডি মানে 7। তাহলে 5 অক্ষে 5 প্লাস 3 থেকে 1 গেলে 2, 7 2 14 সমান সমান 19। চতুর্থ পদ 5 প্লাস 4 মাইনাস 1 ইন্টু 7 সমান 5 প্লাস 4 থেকে 1 গেলে 3, 3 7 21, 21 আর 5 26। এখন পঞ্চম পদ 5 প্লাস 5 মাইনাস 1 ইন্টু 7, 5 প্লাস 5 থেকে গেলে কত 4, 4 7 28, 28 আর 5 33। তারপর ষষ্ঠ পদ, অর্থাৎ 6টি পদ নির্ণয় করতে বলছে। 5 প্লাস 6 মাইনাস 1 ইন্টু 7, তাহলে 5 প্লাস 6 থেকে গেলে 5, 5 7 35 সমান 40। এই হচ্ছে ধারাটির 6টি পদ। এখানে বলছে ধারাটির 6টি পদ নির্ণয় করে, পড়লাম। এরপরে 22তম পদ বলছে যে সুতরাং ধারাটির 22তম পদ সমান এ প্লাস 22 মাইনাস 1 ইন্টু ডি।
তাহলে এর মান হলো 5, 22 থেকে 1 গেলে কত 21 ইন্টু ডির মান হচ্ছে 7। তাহলে 21 5 প্লাস 7 অক্ষে 7, 7 দুগুণে 14 সমান 152। তাহলে 22তম পদ হচ্ছে 152। এরপর বলছে হচ্ছে 8তম পদ। 8তম পদ কত তাইলে 5 প্লাস আর মাইনাস 1 ইন্টু 7। তাহলে এটাকে ক্যালকুলেশন করা যায়। তো ক্যালকুলেশন করলে 5 প্লাস 7 আর মাইনাস 7 সমান কত আসে 7 আর মাইনাস হচ্ছে 2, সাথে থেকে 5 গেলে 2 মাইনাস। এরপরে যেটা বলছে যে 2p প্লাস 1তম পদ, 2p প্লাস 1তম পদ। তাহলে 5 প্লাস 2p প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি মানে 7। তো এটাকে যদি ক্যালকুলেশন করি 5 প্লাস 1 বাদ দেয়, 7 দুগুণে 14, 1 বাদ গেলে 7 দুগুণে 14p। এটাই হচ্ছে অ্যান্সার। তো কাজ শেষ হলো। এরপর আমরা অঙ্ক দেখব উদাহরণ 2। উদাহরণ 2তে কি আছে যে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 ধারাটি কোন পদ 383। তাহলে ধারাটি প্রথম পদ, এনতম পদ বাই করতে হবে আর কি। এনতম পদ বাইর করলে এটা পাওয়া যাবে। তো প্রথমে ধারাটির প্রথম পদে সাধারণত ডি সমান এটা বিয়োগ এটা, আবার এটা বিয়োগ এটা সমান সমান কত 3, প্রত্যেকবার 3 আসবে। তো এরপর এটি একটি সমান্তর ধারা। মনে করি ধারাটির এনতম পদ 383, ওই যেটা দেওয়া আছে লাস্টে। আমরা জানি এনতম পদ এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তো প্রশ্ন মতে এটা সমান সমান এই 383। তো এই ক্যালকুলেশনটা আমি তোমাদের এখানে করাই দেখাই যে এই এর মান হচ্ছে 5, আর এন এর মান আমরা জানি না, আর ডি এর মান হচ্ছে 3 সমান 383। তো 5 প্লাস 3 দ্বারা এটা গুণ দিলে 3n মাইনাস 3 সমান 383। এখন 5 থেকে 3 গেলে 2 থাকে, 2 ওই পাশে যায় বিয়োগ হবে। তাহলে 3n সমান 383 বিয়োগ 2, তাহলে 3n সমান 381। এন দ্বারা এই 381কে কী করতে হবে, ভাগ দিতে হবে 3। তো 3 দ্বারা ভাগ দিলে 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 2 আর 21, 127। তাহলে সুতরাং এন সমান 127। তো প্রদত্ত ধারার 127তম পদ 383। এইটা উদাহরণ বের হয়ে গেল। এরপরে যেটা আছে সেটা হলো সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি। আমরা এনতম পদের যে সূত্রটা শিখছি সেটা সূত্র হলো এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এইটা ছিল এনতম পদ নির্ণয়ের সূত্র। এরপর আমরা শিখব সমষ্টি। সমান্তর ধারার এন সংখ্যক পদের সমষ্টি। তাহলে মনে করি যে কোনো সমান্তর ধারার প্রথম পদ এ এবং শেষ পদ পি, সাধারণত ডি, তা পদের সংখ্যা এন, ধারাটি এন সংখ্যক পদের সমষ্টি। তাহলে এখানে সবগুলাই দেওয়া আছে। তাহলে ধারাটি প্রথম হতে শেষ পদ পর্যন্ত বিপরীত ক্রমে এবং শেষ পদ হতে প্রথম পদ লিখে পাওয়া যায়। তাহলে আমরা এই জিনিসটা এইভাবে লিখব যে প্রথমে প্রথম পদ এ, তারপরে দ্বিতীয় পদে প্লাস ডি, তারপরে এ প্লাস 2d। এভাবে চলতে থাকলে একটা সময় যায় শেষ পদ তো পি। তাহলে পির আগের যে শেষ পদ হলো পির আগেরটা কত হবে, পি মাইনাস 2 পি মাইনাস ডি হবে, তার আগেরটা পি মাইনাস 2d। এইভাবে হবে, চলতে থাকবো। আবার এটারে যদি আমরা ঘোরায় লিখি যে প্রথম পদ পি, তারপরে এখানে অবশ্য ব্র্যাকেট আছে প্রত্যেকটার সাথেই, এই যে ব্র্যাকেট দেওয়া লিখছে। তো এটা ওটা লিখছে পি মাইনাস ডি, তারপরে পি মাইনাস 2d, এইভাবে ডট 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 এ প্লাস 2d, তারপরে
এ প্লাস ডি প্লাস হলো এ। এইভাবে একবার সিধা করে আবার উল্টা করে লিখলাম। লেখার পর এইটাকে আমরা টান দেব, টান দিয়ে তারপরে দুইটা যোগ করব। এই যে আমরা যোগ করছি, হ্যাঁ, এই যোগটা এখানে দেখানো হয়েছে মেনলি, যে এই এস এন আর এস এন এটা ধরছি, এস এন সমান এত, এটা এত, তো এস এন আর এস এন 2SN যোগ করে এ প্লাস পি, আবার এখান থেকে ডিডি বাদ যায় এ প্লাস পি, এখান থেকে টু ডি বাদ যায় প্লাস পি, এখান থেকে টু ডি বাদ যায় প্লাস পি, আর এখান থেকে ডিডি বাদ যায় প্লাস পি, এখানে প্লাস পি, প্রত্যেক জায়গায় প্লাস পি। কতগুলো হয়েছে? এন সংখ্যক, অর্থাৎ তাহলে 2SN সমান এন এ প্লাস পি। তো এখন এই এই টুটা এই পাশে যায় n/2 এ প্লাস পি, এটা 3 নম্বর। এরপরে এনতম পদ আমরা জানি যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এখানে পি এর মান বসাই দিলেই এই মানটা চলে আসে। আমি একটু ক্যালকুলেশন করে দেখাই যে এখানে আসলে এস এন সমান এন ইন্টু এ প্লাস পি, n/2 এ প্লাস পি আসছে। তো পিতম পদ থেকে আমরা জানি যে পি ইকুয়াল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, পি এর মান। তাহলে এখানে n/2 এ প্লাস, এটা তো আস এ, আর এটা হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো এইটা এই পি এর মান বসায় এটা পেলাম। তো এখানে n/2 এ যোগ করলে 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটা হচ্ছে এন সংখ্যক পদের সমষ্টি, অর্থাৎ প্রথম এন সংখ্যক পদের সমষ্টি, যতগুলো পদ দেওয়া থাকবে তাদের সমষ্টি বের করতে হলে আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে। ফলে আমাদের সূত্রটা চলে আসছে, কোনো সমান্তরাল প্রথম পদে শেষ পদ পি এবং পদ সংখ্যা এন জানা থাকলে 3 নং সূত্রের সাহায্যে ধারাটির সমষ্টি নির্ণয় করতে পারে। যে এই 3 নং সূত্রের সাহায্যে সমষ্টি নির্ণয় করা যায়, কিন্তু প্রথম পদ এ সাধারণত এটি পদ সংখ্যা এন জানা থাকলে 4 নং সূত্রের সাহায্যে ধারাটির সমষ্টি নির্ণয় করা যায়।